আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি রহস্যের দরজা খুলতে যাচ্ছি যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী এসেছিলেন যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছিলেন, যিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা সেই মহান সত্তা। তিনি হলেন মূসা আলাইহিস সালাম। কিন্তু জানেন কি, এই মহান নবীর কবর আজও কেউ খুঁজে পায়নি। পৃথিবীর কোনো মানচিত্রে, কোনো ইতিহাসের পাতায়, কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তার শেষ শয়নস্থানের সন্ধান মেলেনি। কেন আল্লাহ তাআলা এই রহস্য লুকিয়ে রেখেছেন যুগ যুগ ধরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনার চোখ ভিজে যাবে, হৃদয় কেঁপে উঠবে, ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি জানতে পারবেন এমন একটি হিকমাত যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর হ্যাঁ, এই ধরনের ঈমানবর্ধক ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন নুরানি মেমোরি 2.0 চ্যানেলে। বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। মিশরের বুকে নীল নদের তীরে এক অন্ধকার যুগ চলছিল। ফেরাউন, যে নিজেকে প্রভু বলে দাবি করত, সে বনি ইসরায়েলের উপর চালাচ্ছিল অকথ্য নির্যাতন। প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হতো জন্মের পরপরই। মায়েদের কোল খালি হয়ে যেত, বাবাদের চোখ ভিজে যেত অসহায়ত্বে। এমনই এক ভয়ঙ্কর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শিশুকে পাঠালেন, যে শিশু হবে ফেরাউনের পতনের কারণ। সেই শিশু মূসা আলাইহিস সালাম। জন্মের পর তার মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কিভাবে এই সন্তানকে বাঁচাবেন তিনি জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম করলেন, এই শিশুকে নদীতে ভাসিয়ে দাও। কি আশ্চর্য নির্দেশ! একজন মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেবেন। কিন্তু এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, আমি মূসার মায়ের অন্তরে ইলহাম করলাম যে তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না এবং দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস ৭। সেই ছোট্ট ঝুড়িটি নীল নদের স্রোতে ভেসে চলল। মা তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। তার বুক ফেটে যাচ্ছিল কান্নায়, কিন্তু তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সেই ঝুড়ি গিয়ে থামল ঠিক সেই জায়গায় যেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে দেখেই তার হৃদয়ে ভালোবাসা জেগে উঠল। তিনি ফেরাউনকে বললেন এই শিশুকে রেখে দিতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফেরাউনের পরিবার তাকে কুড়িয়ে নিল যাতে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়। সূরা কসাস ৮। দেখুন আল্লাহর কুদরত, যে ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছে শুধুমাত্র এই ভয়ে যে তার ধ্বংস আসবে বনি ইসরায়েলের হাতে। সেই ফেরাউনের ঘরেই বড় হলেন তার ধ্বংসকারী। আল্লাহ যাকে রক্ষা করতে চান, কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না, আর আল্লাহ যাকে ধ্বংস করতে চান, কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না। মূসা আলাইহিস সালাম বড় হলেন ফেরাউনের প্রাসাদে, কিন্তু তার অন্তরে ছিল তাওহীদের নূর, যা কখনো মিথ্যা ইলাহের সামনে মাথা নত করেনি। তিনি জানতেন তিনি বনি ইসরায়েলের সন্তান। তিনি দেখতেন তার জাতির উপর অত্যাচার, তার হৃদয় পুড়ে যেত মজলুমদের আর্তনাদে। এই শিশু থেকেই গড়ে উঠলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের জীবনে এক অভূতপূর্ব মোড় আসলো যখন তিনি মিশর ছেড়ে মাদিয়ানে আশ্রয় নিলেন। সেখানে তিনি 10 বছর কাটালেন শুআইব আলাইহিস সালামের কাছে, বিয়ে করলেন তার কন্যাকে। জীবন ছিল শান্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একদিন তিনি পরিবারসহ ফিরছিলেন মাদিয়ান থেকে। পথিমধ্যে প্রচণ্ড শীত এবং অন্ধকার নেমে এলো। দূরে তুর পাহাড়ের দিকে তিনি দেখলেন এক আশ্চর্য আলো। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই আগুনের কাছে যাই। হয়তো সেখান থেকে পথের সন্ধান পাব, অথবা আগুনের কিছু অংশ নিয়ে আসতে পারব। তিনি যখন সেই স্থানে পৌঁছলেন, তখন ঘটল মানব ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় ঘটনাগুলোর একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার সাথে কথা বললেন, কোনো মাধ্যম ছাড়া, কোনো ফেরেশতা ছাড়া। সরাসরি স্রষ্টা তার সৃষ্টির সাথে কথা বললেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন সে তার কাছে এলো, তখন ডাক দেওয়া হলো, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতো খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ। সূরা তহা 11-12। কল্পনা করুন সেই মুহূর্তটি। একজন মানুষ দাঁড়িয়ে আছেন এক পাহাড়ের পাদদেশে, চারিদিকে নীরবতা। হঠাৎ তিনি শুনতে পেলেন
এমন এক আওয়াজ যা কোনো সৃষ্টির নয়, যিনি আসমান ও জমিনের স্রষ্টা, যার ইশারায় সবকিছু পরিচালিত হয়, তিনি তার সাথে কথা বলছেন। মুসা আলাইহিসসালামের শরীর কাঁপছিল ভয়ে এবং বিস্ময়ে। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম তখন বললেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহবার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন, আমার ভাই হারুনকে। সূরা তহা 25-30। দেখুন মুসা আলাইহিসসালামের বিনয়। তিনি আল্লাহর নির্বাচিত নবী হওয়া সত্ত্বেও সাহায্য চাইলেন। তিনি নিজের দুর্বলতা স্বীকার করলেন। এটাই ছিল তার মহত্ব। আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করলেন এবং বললেন, তোমাকে তোমার চাওয়া দেওয়া হলো হে মুসা। সূরা তহা 36। এই সেই মুসা আলাইহিসসালাম যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন সম্মান আর কাউকে দেওয়া হয়নি। নবীদের মধ্যে তার মর্যাদা অত্যন্ত উচ্চে। তিনি ছিলেন উলুল আজম, দৃঢ় সংকল্পের অধিকারী নবীদের একজন। তুর পাহাড়ের সেই রাত ছিল মানব ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়। সেই রাতে আল্লাহ তার বান্দার সাথে কথা বললেন, তাকে পথ দেখালেন, শক্তি দিলেন এবং পাঠালেন মানবতার মুক্তির জন্য। এই স্মৃতি চিরকাল অম্লিন থাকবে ইতিহাসের পাতায়। মুসা আলাইহিসসালাম ফিরে এলেন মিশরে, সেই মিশর যেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার তিনি ফিরলেন আল্লাহর রাসূল হিসেবে, সত্যের বাণী নিয়ে। তার সাথে ছিলেন তার ভাই হারুন আলাইহিসসালাম। ফেরাউনের দরবারে তিনি দাঁড়ালেন। চারদিকে ফেরাউনের সভাসদ, জাদুকর, সৈন্য। ফেরাউন তাকিয়ে আছে অহংকারের দৃষ্টিতে। মুসা আলাইহিসসালাম স্পষ্ট কণ্ঠে বললেন, আমি সমগ্র বিশ্বের রবের রাসূল। সূরা আশ-শুআরা 16। ফেরাউন উপহাস করল। সে বলল, এই সেই মুসা নয় যাকে আমরা শিশুকালে লালন পালন করেছি, যে আমাদের ঘরে বড় হয়েছে? কিন্তু মুসা আলাইহিসসালাম অবিচল রইলেন। তিনি আল্লাহ নিদর্শন দেখালেন। তার লাঠি সাপে পরিণত হল, তার হাত উজ্জ্বল হয়ে গেল। ফেরাউন তার শ্রেষ্ঠ জাদুকরদের ডাকল। তারা তাদের রশ্মি আর লাঠি ছুড়ল, যা মানুষের চোখে সাপের মতো মনে হল। কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি সেই সবগুলোকে গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর মুজিজা। তারা সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম সমগ্র বিশ্বের রবের প্রতি, মুসা ও হারুনের রবের প্রতি। সূরা আল আরাফ 121-122। ফেরাউনের ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। সে জাদুকরদের হাত পা কেটে ফেলার এবং হত্যা করার হুমকি দিল। কিন্তু তারা অবিচল রইল ঈমানে। তারা বলল, আমাদের রবের কাছে আমরা ফিরে যাব। কি অসাধারণ ঈমান! কয়েক মুহূর্ত আগে তারা ছিল কাফের, আর এখন তারা শহীদ হতে প্রস্তুত। বছরের পর বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম দাওয়াত দিতে থাকলেন, ফেরাউন অস্বীকার করতে থাকল। আল্লাহ তাআলা ফেরাউন ও তার সম্প্রদায়ের উপর নানা আযাব পাঠালেন। দুর্ভিক্ষ, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত। কিন্তু তারা ঈমান আনল না। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে যেতে। রাতের অন্ধকারে তারা বের হলেন। ফেরাউন জানতে পেরে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। বনি ইসরায়েল ভয়ে কাঁপছিল। তারা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন সেই ঐতিহাসিক কথা, কখনোই নয়। নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আঘাত করলেন। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। পানির দেয়াল দুই পাশে দাঁড়িয়ে গেল, মাঝে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল পার হয়ে গেল নিরাপদে। ফেরাউন ও তার সেনাবাহিনী সেই রাস্তায় ঢুকল, কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছল, পানি আবার মিলিত হল। ফেরাউন ডুবতে লাগল। শেষ মুহূর্তে সে বলল, আমি ঈমান আনলাম যে বনি ইসরায়েলের ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বললেন, এখন? অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে এবং ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা ইউনুস 91। ফেরাউনের লাশ আল্লাহ সংরক্ষণ করলেন আগামী প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে। আজও সেই মামি মিশরের জাদুঘরে রয়েছে। দীর্ঘ জীবন কাটিয়েছেন মুসা আলাইহিসসালাম। কত সংগ্রাম, কত ত্যাগ, কত পরীক্ষা। ফেরাউনের সাথে লড়াই, বনি ইসরায়েলকে পথ দেখানো, তাদের অবাধ্যতা সহ্য করা, সব কিছু তিনি করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। তুর পাহাড়ে তিনি পেয়েছিলেন তাওরাত, আল্লাহর কিতাব। সেই 40 দিন
তিনি আল্লাহর সান্নিধ্যে ছিলেন। সেখানে তার মনে এক তীব্র আকাঙ্ক্ষা জাগল। তিনি আল্লাহকে দেখতে চাইলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পাবে না, তবে পাহাড়ের দিকে তাকাও। যদি এটি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার রব পাহাড়ে তাজাল্লি করলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মুসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়লেন। সূরা আল আরাফ ১৪৩। এই মহান নবী, যিনি আল্লাহর এত নিকটবর্তী ছিলেন, তারও মৃত্যু অনিবার্য ছিল। আল্লাহ বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান ১৮৫। হাদিসে এসেছে এক অসাধারণ ঘটনা। মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের কাছে এলেন মানুষের রূপে তার রূহ কবজ করতে। মুসা আলাইহিসসালাম তাকে থাপ্পড় মারলেন এবং তার একটি চোখ নষ্ট হয়ে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন, হে রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যু চায় না। আল্লাহ তাআলা তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন, তুমি আবার যাও, তাকে বলো সে যেন একটি ষাঁড়ের পিঠে হাত রাখে। তার হাত যতটুকু ঢাকবে প্রতিটি লোমের বিনিময়ে তাকে ১ বছর করে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। তখন মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে এখনই হোক। তিনি শুধু একটি দোয়া করলেন, তাকে যেন পবিত্র ভূমির কাছে সমাহিত করা হয়। সহিহ বুখারী ১৩৩৩, ৩৪০০। এই হাদিস থেকে আমরা শিখি যে মুসা আলাইহিসসালাম দুনিয়ার প্রতি আসক্ত ছিলেন না। তিনি জানতেন মৃত্যু অনিবার্য, তাই দীর্ঘ জীবনের চেয়ে আল্লাহর সান্নিধ্য বেছে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদের তার কবর দেখাতাম, লাল টিলার পাশে রাস্তার ধারে। সহিহ মুসলিম ২৩৭২। কিন্তু আজ কেউ সেই কবর খুঁজে পায় না। কেন? এটাই সেই প্রশ্ন যার উত্তর আমরা সামনের অধ্যায়ে জানব। মুসা আলাইহিসসালামের শেষ মুহূর্তগুলো ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ। তিনি চেয়েছিলেন পবিত্র ভূমির কাছে থাকতে, সেই মাটিতে যেখানে অনেক নবী রাসূল শায়িত আছেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে এমন এক স্থানে দাফন করলেন যা মানুষের দৃষ্টি থেকে চিরকালের জন্য গোপন রইল। এখন আসুন মূল প্রশ্নে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের কবর মানুষের কাছ থেকে গোপন রাখলেন? এর পেছনে রয়েছে আল্লাহ অসীম হিকমত এবং গভীর প্রজ্ঞা। প্রথম কারণ, শিরক থেকে উম্মাতকে রক্ষা। বানি ইসরাইল ছিল এমন একটি জাতি যারা বারবার পথভ্রষ্ট হয়েছে। মুসা আলাইহিসসালাম সমুদ্র পার করে তাদের নিয়ে যাওয়ার পর তারা এক জাতির মূর্তি পূজা দেখে বলল, হে মুসা, আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দাও যেমন তাদের ইলাহ আছে। সূরা আল আরাফ ১৩৮। এরপর মুসা আলাইহিসসালাম ৪০ দিনের জন্য তুর পাহাড়ে গেলে তারা গো বাছুরের পূজা শুরু করল। এই জাতি যদি মুসা আলাইহিসসালামের কবরের সন্ধান পেত, তারা সেই কবরকে উপাসনার স্থান বানিয়ে নিত। তারা সেখানে সিজদা করত, মানত করত, দুয়া করত আল্লাহকে বাদ দিয়ে। এটা হতো চরম শিরক। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এই অপমান থেকে এবং উম্মতকে শিরকের ভয়াবহতা থেকে রক্ষা করলেন। দ্বিতীয় কারণ, নবীর সম্মান রক্ষা। মুসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা মহান সত্তা। তার মর্যাদা এত উচ্চে যে সাধারণ মানুষের পক্ষে তার কবর জিয়ারাত করার যোগ্যতা রাখা কঠিন। আল্লাহ তাআলা তাকে এমনভাবে সম্মানিত করলেন যে তার শেষ বিশ্রামস্থল শুধুমাত্র আল্লাহ জ্ঞানেই সংরক্ষিত। তৃতীয় কারণ, ফিতনা থেকে রক্ষা। যদি মুসা আলাইহিসসালামের কবর জানা থাকত, তাহলে সেখানে মানুষের ভিড় হতো। বিভিন্ন গোষ্ঠী সেই জায়গা নিয়ে দ্বন্দ্ব করত। কে সেই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করবে, তার অধিকার বেশি, এসব নিয়ে ফিতনা ফাসাদ হতো। ইতিহাস সাক্ষী পবিত্র স্থানগুলো নিয়ে কত যুদ্ধ, কত রক্তপাত হয়েছে। চতুর্থ কারণ, তাওহীদের শিক্ষা। আল্লাহ তাআলা চান মানুষ শুধুমাত্র তার দিকেই মনোযোগ দিক। কোনো কবর, কোনো স্থান, কোনো ব্যক্তি যেন আল্লাহ ও বান্দার মধ্যে মাধ্যম না হয়। মুসা আলাইহিসসালামের কবর গোপন রাখার মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, তোমাদের ইবাদত, দোয়া, আকুতি সব কিছু সরাসরি আমার কাছে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদ ও নাসারাদের উপর আল্লাহর লানাত, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। সাহিহ বুখারী ৪৩৫। এই হাদিস থেকে স্পষ্ট, কবরকে কেন্দ্র করে ইবাদত করা ইসলামে নিষিদ্ধ।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কবর গোপন রেখে এই ফিতনার দরজা বন্ধ করে দিয়েছেন। পঞ্চম কারণ, প্রকৃত উত্তরাধিকার। একজন নবীর প্রকৃত উত্তরাধিকার তার কবর নয়, তার শিক্ষা। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গেছেন তাওহীদের শিক্ষা, সবরের শিক্ষা, তাওয়াক্কুলের শিক্ষা। তার জীবনই আমাদের পথ দেখায়। কবরের চেয়ে এই শিক্ষাই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনে মুসা আলাইহিস সালামের কথা অন্য যে কোনো নবীর চেয়ে বেশি বলেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিক্ষা। এটাই তার আসল স্মৃতিস্তম্ভ। কুরআনের পাতায় পাতায় তার উপস্থিতি। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালামের কবরের রহস্য শুধু একটি ঐতিহাসিক তথ্য নয়, এটি আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে। প্রথম শিক্ষা, আল্লাহর ওপর ভরসা। মুসা আলাইহিস সালামের পুরো জীবন ছিল তাওয়াক্কুলের উজ্জ্বল উদাহরণ। যখন সামনে সমুদ্র, পেছনে শত্রু, তিনি বললেন, আমার রব আমার সাথে আছেন। আমরা যখন জীবনে সমস্যায় পড়ি, মনে করি সব পথ বন্ধ, তখন মুসা আলাইহিস সালামকে স্মরণ করি। যিনি সমুদ্র চিরে দিতে পারেন, তিনি আমাদের সমস্যাও সমাধান করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, ধৈর্য ও অধ্যাবসায়। মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন। ফেরাউন মানেনি, বনি ইসরায়েল বারবার অবাধ্যতা করেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। সত্যের পথে থাকতে ধৈর্য লাগে, কষ্ট সইতে হয়, কিন্তু শেষ বিজয় সত্যেরই। তৃতীয় শিক্ষা, শিরক থেকে বিরত থাকা। মুসা আলাইহিস সালামের কবর গোপন রাখা আমাদের শেখায় যে কোনো সৃষ্টি, তা যত মহানই হোক, আল্লাহর সমকক্ষ নয়। আমাদের সকল এবাদত, দুয়া, আশা একমাত্র আল্লাহর জন্য। কোনো কবর, কোনো পীর, কোনো ওয়ালি আল্লাহর বিকল্প নয়। চতুর্থ শিক্ষা, শিক্ষাই আসল উত্তরাধিকার। মুসা আলাইহিস সালামের কবর নেই, কিন্তু তার শিক্ষা আছে। আমরাও যখন দুনিয়া থেকে বিদায় নেব, মানুষ আমাদের কবর ভুলে যাবে, কিন্তু আমরা যদি ভালো কাজ রেখে যাই, সাদকায়ে জারিয়া রেখে যাই, সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে যাই, সেটাই থাকবে। পঞ্চম শিক্ষা, মৃত্যু অনিবার্য। মুসা আলাইহিস সালামের মতো মহান নবীও মৃত্যুবরণ করেছেন। আমরাও একদিন মরব। প্রস্তুতি নেওয়ার এখনই সময়। প্রতিটি দিন যেন আল্লাহর সন্তুষ্টিতে কাটে। ষষ্ঠ শিক্ষা, বিনয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করেছেন, সাহায্য চেয়েছেন। বড় হওয়া মানে অহংকারী হওয়া নয়, বড় হওয়া মানে আল্লাহর কাছে আরও বিনয়ী হওয়া। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য আলোকবর্তিকা। তার কবর হয়তো আমরা জানি না, কিন্তু তার শিক্ষা আমাদের হৃদয়ে গেঁথে আছে। কোরআনে তার কথা পড়লে, তার সংগ্রামের কথা জানলে মনে হয় তিনি আমাদের সামনেই আছেন। আল্লাহ তাআলা আমাদের মুসা আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল দান করুন, তার মতো সবর দান করুন এবং তাওহীদের ওপর অবিচল রাখুন। আমিন। শেষ কথা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এই ধরনের ঈমানবর্ধক কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন নুরানি মেমোরি 2.0 চ্যানেলে। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইরান।